চাপৰৰ ফলিমাৰী বৰ্মনপাৰাত মৰেল পুলিচিঙৰ ঘটনা পৰিকে প্ৰেমৰ পৰিণতিৰ ফলতে অঘটন 2 সন্তানৰ মাতৃ আৰু এজন যুৱকক ঘৰতে হাতেলতে ধৰা পেলায় শাহুৱেকে গাঁৱৰ ৰাইজক খবৰ দিয়াত গাঁৱৰ ৰাইজে ঘৰৰ ভিতৰত বিচাৰি অৱশেষত বাকচত সোমাই থকা প্ৰত্যক্ষ কৰে বাকচৰ পৰা উলিয়াই যুৱকজনৰ লগতে বোৱাৰীগৰাকীক গুৰুলাগুৰুলকৈ প্ৰহাৰ কৰে স্থানীয় ৰাইজে আৰক্ষীক খবৰ নিদিয়াকৈ গাঁৱৰ একাংশ দালালে ঘটনাটো গাপ দিয়াৰ চেষ্টা কৰে যদিও মাৰপিটৰ ঘটনা মোবাইলে চৰ্চিত হৈ পৰে উল্লেখ্য যে স্বামী কৰ্মসূত্ৰে বহিৰাজ্যত কাম কৰাৰ সুযোগ গ্ৰহণ কৰি বোৱাৰীগৰাকীয়ে ফলিমাৰী গাঁৱৰ সবাহান আলী নামৰ যুৱকজনৰ লগত পৰকীয়া প্ৰেমত লিপ্ত হয় বহুদিনৰে পৰা এই ঘটনা চলি থকাৰ কথা শাহুৱেকে বোৱাৰীগৰাকীৰ পিতৃ মাতৃক অৱগত কৰায় যদিও তেখেতসকলে কথাষাৰ বিশ্বাস কৰা নাছিল অৱশেষত দুয়োকে হাতেলতে ধৰি গাঁৱৰ ৰাইজে মানুহক খবৰ দিয়ে কিন্তু গাঁৱৰ ৰাইজে আৰক্ষীক খবৰ নিদিয়াকৈ বোৱাৰী আৰু যুৱকজনক গুৰুলাগুৰুলকৈ প্ৰহাৰ কৰি নিজে আইন হাতত তুলি লয় জনৈক মহাবীৰ জনৈক মজিদ আলী জনৈক কাদের আৰু জনৈক ৰঞ্জিত নামৰ ব্যক্তিকেইজনে মুতাংকৰ বিনিময়ত উক্ত ঘটনা গাপ দিয়াৰ চেষ্টা কৰে এতিয়া প্ৰশ্ন হয় যে গাঁওখনত গাঁওৰক্ষী বাহিনীত লোক থকাৰ পিছতো আৰক্ষীয়ে খবৰ নোপোৱাৰ আঁৰৰ ৰহস্য কি সেয়া হৈ পৰিছে এতিয়া নুবুজা সাঁথৰ ফলিমাৰী বৰ্মনগৰ আমাৰ বেটাৰ বটা ধৰা পৰিছে নিজে হাতত ধৰা পৰিছে বেলেগ ল'ৰা লৈ গৈছে আমাৰ ল'ৰাটোৰ ঘৰতে নাই আমাক ল'ৰা চাৰি বেলেগ ল'ৰা লৈ আৰু আমাৰ মা বাবা তো বিশ্বাসে নকৰে আমার কথা বিশ্বাসে নকৰে মরে দুধ দেয় বলে শাশুড়িটাই বেয়া শাশুড়িটাই বলে ভাল নয় এনেকা কয়ে আমার ফাঁসাইছে আরেকবারও বিচার করি এখানে মরে দুধ দিছে ওর বাবা কইছে কয় যদি আমার বেটি যদি এনকা হয় তাহলে আমার হাতখিনি কাটি ফেলে দিম আর বেসুম আমি গ্যাসের ফিঙ্গার দিবার আমি না জানুম যে আজকে এই ঘটনাটা হব যে গ্যাসের ফিঙ্গার দিয়া 12টা বাজাত আইসুম আমি ঘরত পাছত 1টা বাজাত ওই আমার গুরুর ঘরতে কৈছে যে তুই প্রসাদখিনি খেয়ে যা আমি মা আমি না খাং পিছত খাং আর কি বউটা ঘর স্কুলের পর আহিলে পিছত খাং আর কি আমি তাৰপিছত আহিয়া দেখুন এনেকা ঘটনা ঘরতে এইখিনি দরজাটা এইখিনি আছে প্রচুর গল্প করে আছে মদের বোতলও আছে ওতে আপাটা খবর দিছে আপাটা খবর দিয়ে কিনি মদের বোতল আনছে আর আমার নাইটাটা ডাঙার নাইটাটা ওইটা কি করছে কয় যাত চান আনবি কয় বেটাটা কইছে কয় কিয় চান আনিম কি করবি দারু খাবি কয় না খাং কয় হয় খাবি এই তো নাইটা আপাটা আমি ধরছুম মানুষ ডাকাই আনছুম ডাকাই আনি ফেলে ঘরের দুয়ারও কয় শর্ত তোর ঘরত মানুষ সামাইছি কয় না সামাই কয় নাই মানুষ কয় বারবার একটা কায়দা পাইছো দুসাদুসি করিয়া কয় না কয় দেখুন খালি আমি একটু নকম দেখুন খালি আমি ঠান্ডাবার না দিয়া তারপর পালাখান মারি দিয়ে ফেলে আপি খান গেল ওর বাবাক ডাকাইয়া আনিতে এলা তালাটা না খুলে পাছতে এই মাতবরটা আহি ফেলে তালাটা খুলি দিছে কয় তালা খুল ঘরতে আমি ঢুকি আপিটা গেছে বাবাক ফোন করিবা গেছে রাস্তা থেকে ফোন করে দিছে যে ঘরত ডাঙার বাক্স আছে ডাঙার বাক্সের ভিতৰত তুই সন্ধ্যা চারিওফালে মানসিক গিয়াও দিয়া ফেলাইছে তেতিয়া বাক্সের ভিতৰত ঠান্ডাইছে যে তালা খুলি দিছে ওই যে লড়াটা আমার বুয়ারির লগত ভাল পাইছি ওই ঠান্ডাইছে বাক্সের ভিতৰত বাক্সটা দেখুন বা যে বাক্স খুলছে বাক্সটা খুলিবার না দেয় বাক্সের উপর আরো এনকা করে বহি আছে বুয়ারিটা বাক্সের উপরত তাৰপিছত এই বাক্সটা খুলি দিছে গাঁৱৰ মানুহ খুলি দিয়ে এলাৰ বাক্সৰ ভিতৰত টানিয়া করিয়া তারপর এই ফুটার লগত বাঁধছে চিনে পাম এই যে বেলতলি সুবাহান আমার কাছে বর্মন লড়া ঘরত নাই তো লড়া বেঙ্গল বুয়ারি এনেকা কাম করে আছে এটা 6 মাস 6 বছর হল লকডাউন হয়েছে তেতিয়া থেকে এনেকা ঘটনা এটা দেখছুন 6 বছর তেনে উনি আহা যাহা করি আছে আমি কেন নকরলাম কিবা কিনি দরকার থাকে কিবা এই ঘরটাও বানাই কিশোর বিচার মানে বিচার হয়েছে কয় তোমার আপি খান তুমি বিচার করা আর আমার আপা খান আমি বিচার করুন আর কি উমার ভাই খিনি ডাঙাইছে তেতিয়া দেওয়া নাই এখন
তেতিয়ালা কি কৰে এলা বুঝা নাপাংলা কি দেয় না কি করে এটাই আমি জানি কে দিলেও আমি চিন্তা নকৰো আমার নাইটা দুটাই আছে নাইটা দুটা গোটাইখিনি জানে নাইটা দুটাই আমার চাকরি ফরমান চাপৰৰ পৰা নুৰ আফৰোজুল ইছলামৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24 অভিনয় কৰাৰ হেপা আপুনি পঢ়ি ৰাখিছে নেকি আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই কোনো কথা নাই আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হ'বলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰাস্থিত জ্যোতি চিত্ৰবনত 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ পঞ্জীয়ন হ'ব বিনামূলীয়া নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন